হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো আজকে কিন্তু 25শে বৈশাখ, আর আমি তোমাদের সাথে ভিডিওটা কালকে শেয়ার করছি, তো তোমরা কালকে দেখতে পারবে। তো 25শে বৈশাখ উপলক্ষে যেহেতু নাচের প্রোগ্রাম আছে, তো সেই জন্য ভাইজি কিন্তু সাজুগুজু করে নিয়েছে। আর আমার মেয়ে ওকে দেখে ও এক্সাইটেড যাওয়ার জন্য, তো ও রেডি হয়ে গেছে যাবে বলে। আর ও যে ভাইজি যেহেতু সাজুগুজু করেছে, সেই জন্য ওর বাবা একটু ছবি তুলে নিল কয়েকটা, দেখতে সুন্দর লাগছে। তো সেই জন্য তো এবার আমরা রওনা হয়ে গেলাম ওখানে প্রোগ্রামের জন্য, প্রোগ্রাম দেখতে যাব বলে। তো তোমাদের সাথে পুরো ভিডিওটা আবার শেয়ার করছি, তো তোমরা দেখতে থাকো। তো প্রোগ্রামটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি গেছিলাম দেখতে যেহেতু, তো ওখানে ছোট বড় সব বাচ্চারা মিলে রবীন্দ্রনাথ ঠাকুরের 25শে বৈশাখ উপলক্ষে কিন্তু খুব সুন্দর আয়োজন করেছে, আর নাচ গানও হয়েছে। তো 25শে বৈশাখ মানেই বাঙালি জাতির একটি অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উৎসব। বাংলা পঞ্জিকা অনুসারে প্রতি বছর কিন্তু বৈশাখ মাসে 25 তারিখে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে এই উৎসবটা পালন করা হয়। ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যে, বাংলাদেশে অন্যান্য জায়গায়ও এই উৎসব পালন করা হয়। তো আমরাও ছোটরাও স্কুল থেকে কলেজ থেকেও এই উৎসব পালন করে থাকি। তো যেহেতু আমাদের বাড়ির সামনে নাচের স্কুলে, ভাইজি নাচের স্কুলে এই উৎসবটা পালন করা হয়েছে, তো আমি কিছুটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। সন্ধ্যায় সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্ম জয়ন্তী। তার জন্মদিনকে স্মরণ করে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। শুভ সন্ধ্যা। প্রিয়দের জানাই রবীন্দ্র জয়ন্তীর আন্তরিক শুভেচ্ছা। প্রতিভাবান কবি, উপন্যাসিক, সঙ্গীতকার, চিত্রশিল্পী, নাট্যকার, ছোট গল্পকারও ছিলেন। তাই রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলা ভাষায় সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক বলা হয়। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেন। তার রচিত গান আমার সোনার বাংলা বাংলাদেশের জাতীয় সঙ্গীত। জনগণ মন অধি নায়ক জয় হয়ে ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে গীত করা হয়। 1905 সালে বঙ্গভঙ্গ প্রতিবাদী যে রাজনৈতিক আন্দোলনে দাঁড়াবেঁধে ছিল, তার পুরোভাগে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের। তার জাতীয়তাবাদ ও দেশপ্রেম তাকে করেছে মহান ও মহৎ। তিনি জাতির গৌরব। তার চিন্তা, আদর্শ আগামী দিনে সমগ্র মানবতাকে অনুপ্রাণিত ও উৎসাহিত করবে। তাই আজ কবিগুরুর জন্মদিনে বিশ্বকবিকে আমরা নটরাজ কলা মন্দিরের তরফ থেকে শ্রদ্ধা নিবেদন করব পুষ্পমাল্যর মাধ্যমে। এখন মাল্যদানের জন্য নটরাজ কলা মন্দিরের শ্রদ্ধেয় ম্যাম কণিকাদিকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এবার সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করবে আমাদের নটরাজ কলা মন্দিরের শিক্ষিকা কণিকা মণ্ডল। জীবন যখন শুকায়ে যায় করুণা ধারায় এসো, সকল মাধুরী লুকায়ে যায় গীতে সুধা রসে এসো। এখন মঞ্চে পরিবেশন করতে আসছে আমাদের প্রথম নিবেদন। তো 25শে বৈশাখ উপলক্ষে আমি তোমাদের সাথে একটা আবৃত্তিও শেয়ার করছি। তো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মাঝি। আমার যেতে ইচ্ছে করে নদীটির ওই পারে, যেথায় ধারে ধারে বাঁশের খোটায় ডিঙি নৌকো বাঁধা সারে সারে, কিষানেরা পার হয়ে যায় লাঙল কাঁধে ফেলে, জাল টেনে নেয় জেলে, গরু মহিষ সাঁতরে নিয়ে যায় রাখালের ছেলে। সন্ধে হলে যেখান থেকে সবাই ফেরে, শুধু রাত দুপুর শেয়ালগুলো ডেকে ওঠে ঝাউডাঙাটার পরে। মা যদি হও রাজি,
বড় হলে আমি হব খেয়াঘাটের মাঝি। তো আবৃত্তিটা কেমন হলো তোমরা অবশ্যই জানিও। আমি চেষ্টা করলাম যতটা চেষ্টা করলাম আর কি ভালো করে করার। তো নাচের প্রোগ্রামটা কিন্তু বেশ ভালো হয়েছে, ওখানে ছোট বড় সবাই যেহেতু প্রোগ্রামটা করেছে। তো আমার ভাইজিও ওখানে নেচেছে, খুব ছোট ছোট বাচ্চারা ছিল ওখানে, যাদের দেখে খুবই ভালো লাগছিল। তো আমারও খুব ইচ্ছে আমার মেয়েও এরকম স্টেজে উঠে নাচবে। তো আমার ভাইজির কিন্তু এটা ফার্স্ট টাইম স্টেজ প্রোগ্রাম ছিল। তো যেহেতু খুবই ছোট, তো ওই প্রথমবার যেহেতু প্রোগ্রামটা করেছে, তো সেই আন্দাজেও ভালোই নেচেছে। তো ছোট ছোট বাচ্চাগুলোকে দেখে কিউট, খুব ভালো লাগছিল দেখতেও। ভেতরে পাঠিয়ে দাও, দুজনকে ভেতরে পাঠিয়ে দাও, গার্জেন যেতে হবে না, কিন্তু পাঠিয়ে দাও। স্টেজে একদম নতুন, কোনো ভয় নেই। এরা দাঁত বের করে হেসে হেসে করবে, কেউ কাঁদবে না। এরা নাচছে ফুলে ফুলে, ঢোলে ঢোলে। সদ্যজাত বলা চলে, বয়সে একটু বড়, মাত্র 2 মাস 3 মাসের মেয়ে সবাই এসে অ্যাডমিশন নিয়েছে। ভুল ত্রুটি হলে মার্জনা করে দেবেন। তো এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছি তোমরা, সবাই এসছে, দেখে মনে হচ্ছে না কত গোপাল। তো আমার তো এদেরকে খুবই ভালো লেগেছে, এদের সাজগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখে মনে হচ্ছে এত গোপাল চলে এসেছে, সব ছোট্ট ছোট্ট গোপালগুলো দেখতেও কিন্তু বেশ গোপালের মতন মুখগুলো, ছোট ছোট গোলগাল বেশ। আর সাজিয়েছেও খুব সুন্দর করে মায়েরা, আর তারা নেচেছেও কিন্তু খুবই সুন্দর। তো তোমরা ফুল ভিডিওটা অবশ্যই দেখবে, তোমাদের ভালো লাগবে। হয়তো আমি ভয়েসটা শেয়ার করেছি, তোমাদেরকে গান শেয়ার করতে পারিনি। তো গানটা শেয়ার করলে যেহেতু কপিরাইট আসবে। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।